ক্ষুধার তাড়নায় যখন একটি ছেলের হৃদয়ে রতিকাজাত বলে ওঠে, ভাত দে হারামজাদা, নয়তো মানচিত্র চিবিয়ে খাবো, তখন কিছুই করার থাকে না তার নীতিবান আদর্শবান পিতার। অর্থের অভাবে তাকে বাধ্য হয়ে করতে হয় দুর্নীতি। আর এটিকে আমাদের প্রতিপক্ষ দল নামকরণ করে যাচ্ছেন। দুর্নীতির কারণে দেশে উন্নয়ন হচ্ছে না। কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ, আপনি যদি সেই ছেলেটির মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারতেন, না হতো দুর্নীতি, না হতো তা উন্নয়নের বাধা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে আমাকে এই বিতর্কের মঞ্চে কিছু বলবার সুযোগ প্রদানের জন্য। বিতর্ক চলছে এবং আজকে আমাদের প্রতিপক্ষ দল কর্তৃক উত্থাপিত বিষয়টি হচ্ছে যে সম্পদের অপ্রতুলতা নয়, দুর্নীতি আমাদের উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা। মাননীয় স্পিকার, বিপক্ষে অবস্থান করছি। আমরা বলছি সম্পদের অপ্রতুলতাই আমাদের উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমাদের প্রতিপক্ষ দলের দলনেতা হয়তো বা এই মহামঞ্চে উপস্থিত ছিলেন ঠিকই, কিন্তু তার মন হয়তো বা অন্য কোথাও ছিল। তিনি অপ্রতুলতা থেকে শুরু করে আরো কয়েকটি শব্দের সংজ্ঞায়ন তিনি করেই যাননি। মাননীয় স্পিকার, আমি আবারও তা সংজ্ঞায়ন করছি, লক্ষ্য করুন। মাননীয় স্পিকার, আমরা সম্পদ বলতে বুঝাচ্ছি যার উপযোগিতা আছে, অপ্রাচুর্যতা আছে, বাহ্যিকতা আছে এবং হস্তান্তর যোগ্যতা আছে। যেমন মাননীয় স্পিকার, একজন মানুষ তার দক্ষতা, তার জ্ঞান, তার শিক্ষা, তার একটি দেশের প্রযুক্তি সহ সকল প্রকার জাতীয় এবং প্রাকৃতিক সমষ্টিগত সম্পদ। মাননীয় স্পিকার, আমরা দুর্নীতি বলতে বুঝাচ্ছি নীতি বহির্ভূত কাজকে। মাননীয় স্পিকার, আমরা অপ্রতুলতা বলতে বুঝাচ্ছি অভাব, অপর্যাপ্ততা, অপূর্ণতা এবং অসমতাকে। মাননীয় স্পিকার, আমরা আমাদের বলতে বুঝাচ্ছি আমাদের বাংলাদেশকে। মাননীয় স্পিকার, আমরা উন্নয়ন বলতে বুঝাচ্ছি একটি প্রক্রিয়া যা মানুষের জীবনকে আরো সমৃদ্ধ করে, ন্যায়সঙ্গত করে এবং টেকসই করে তোলে। মাননীয় স্পিকার, আমরা প্রধান বলতে বুঝাচ্ছি সবকিছুর মূল কিংবা যেটি সর্বোচ্চ স্তর বা প্রধান জিনিসটিকে। মাননীয় স্পিকার, আমরা প্রতিবদ্ধ